Let me piece yourself back together now. What's your vision? Hey guys, assalamu alaikum and namaste everyone and welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? I hope তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং মেকআপের থেকে আলাদা। আমি আজকে মেকআপ নিয়ে কথা বলতে আসিনি, আমি আজকে হেয়ার নিয়ে কথা বলতে এসেছি এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হেয়ার একটা দেখো দারুণ সাইন করছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সো এই সাইনের রিজন যেটা সেটা আমি তোমাদেরকে আজকে বলবো। সো আজকে আমি তোমাদেরকে ন্যাচারাল ওয়েতে কীভাবে তোমরা বাড়িতে শ্যাম্পু তৈরি করতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং এই শ্যাম্পুটা খুবই ওয়ার্কফুল একটা শ্যাম্পু এবং এতে কোনো কেমিক্যাল যেহেতু কোনো অ্যাড করা হয়নি সেহেতু তোমার হেয়ারের জন্য একদমই হার্মফুল না এবং এটা যে কেউ ইউজ করতে। সো গাইজ আমি আজকে তোমাদের দেখাবো তোমরা কীভাবে সিম্পল ওয়েতে হোমমেড শ্যাম্পু তৈরি করতে পারবে এবং খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা তৈরি করতে পারবে। তো চলো আগে আমি শ্যাম্পু তোমাদেরকে দেখিয়ে দিই, দেন আমি তোমাদেরকে এর বেনিফিট সম্বন্ধে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো আগে আমরা প্রসেসটা দেখে নিই। ফার্স্টে আমি প্যাকেটটাকে ওপেন করে আমলা, শিকাকাই এবং রিঠাকে একটা কন্টেনারে নিয়ে নেব। শিকাকাই আমাদের হেয়ারকে সফট করে, ড্যান্ড্রফ থেকে রিমুভ করে, হেয়ার গ্রোথ করে, হেয়ার সাইন দেয় এবং হেয়ার ক্লিনজিংয়েরও কাজ করে। অ্যান্ড রিঠা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, হেয়ারকে ক্লিনজিং করে, হেয়ারে যদি ইনফেকশন থাকে সেটাকে আমাদের রিমুভ করতে সাহায্য করে। আমলা হেয়ার গ্রোথ বাড়ায় এবং হেয়ার যদি গ্রে হয়ে যায় সেটাকে আমাদেরকে কমায়। দেন আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নেব এবং ইচ প্যাকেটে 100 গ্রাম করে প্রোডাক্ট আছে, টোটাল প্রোডাক্ট 300 গ্রাম। দেন আমি এটা অ্যাড করছি 3 টেবিল স্পুন মেথি, এটা তোমরা না অ্যাড করতেও পারো। দেন আমি একটা বিগ কন্টেনার নিয়ে নিয়েছি যাতে আমি 2 লিটার ওয়াটার দিয়ে দিচ্ছি এবং অবশ্যই ফিল্টার ওয়াটার, আরও ওয়াটার তোমাকে দিতে হবে। দেন আমি অল প্রোডাক্টগুলোকে ওয়াটারে ডিপ করে দিচ্ছি এবং আমি 2 নাইট এটাকে স্টে করব। বাট তোমরা যদি চাও এটা 24 আওয়ার্সও রাখতে পারো, বাট আমার মনে হয় 2 নাইট রাখলে বেশি বেটার রেজাল্ট পাওয়া যাবে। 2 ডেজ পর ওয়াটারটা দেখতে ঠিক কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটাকে আমি গ্যাস অন করে ওর ওপরে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড এতে আমি 1 লিটার ওয়াটার অ্যাড করলাম। দেন আমি এইভাবে লো ফ্লেমে 30 মিনিট মতন আমি এটাকে রাখবো যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্ট ওয়াটারের ভেতরে ভালোভাবে চলে আসে। থার্টি মিনিট পর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। অ্যান্ড আমলা এবং শিকাকাইয়ের ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নেব। অ্যান্ড এই সবগুলোকে আমি ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব যাতে ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে ওয়াটারে মিক্স হয়ে যায়। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এটা শ্যাম্পুটা তৈরি হওয়ার পর তোমাদের অবশ্যই ফ্রিজে স্টোর করে রাখতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। ফার্স্টে তোমাদের অনেকটাই ভালোভাবে গ্যাজা হবে, বাট কিছুদিন পরে তোমাদের শ্যাম্পুটা অতটা গ্যাজা হবে না। তাতে তোমরা কি করতে পারো, অন্য শ্যাম্পু মিক্স করেও তোমরা ইউজ করতে পারো এটার সাথে। তোমরা চাইলে এটাকে তোমরা মাস্ক হিসাবে ইউজ করতে পারো, শ্যাম্পুর আগে তোমরা মাথায় লাগিয়ে এবং দেন তোমরা ওয়াশ করতে পারো 30 মিনিট পর।
দেন তোমরা ক্লিন কাপড় নিয়ে এখানে এটাকে ছেঁকে নিতে পারো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব ক্লিন কাপড়ের যদি তোমরা কটনের কাপড় নাও সেটা তাহলে অনেকটা ফেটে যাওয়ার চান্স থাকে, যেমন আমার এই কাপড়টা তোমার মাঝখানে ফেটে গিয়েছিল। তোমরা চাইলে কোনো সিনথেটিক কাপড় বা তোমরা বড় ছাঁকনিও ইউজ করতে পারো এই প্রসেসটা করার জন্যে। অ্যান্ড এখানে দেখো আমি সবগুলোকে আলাদা করে নিয়েছি। আমার শ্যাম্পু রেডি, অনেক দেখো ঝাগ হয়েছে এবং কিছুক্ষণ পরে এটা তোমাদের আস্তে আস্তে নর্মাল ওয়েতে চলে আসবে। অ্যান্ড যেটা তোমাদের বেরিয়েছে এটাকেও তোমরা ওয়েস্ট না করে এটাকে মাস্ক হিসাবে তোমরা হেয়ারে লাগিয়ে নিতে পারবে। তো দেখলে আমি কীভাবে শ্যাম্পুটা রেডি করেছি এবং এটা দারুণ বেনিফিশিয়াল একটা শ্যাম্পু। তোমরা যখন ফার্স্টে এটা ইউজ করবে হয়তো তোমাদের একটু ড্রাই লাগতে পারে, তার রিজনটা হচ্ছে এটা খুব ডিপভাবে আমাদের স্ক্যাল্প থেকে ক্লিনজিং করে এবং হেয়ারটা খুব ভালোভাবে ক্লিন করে দেয়। তো তার জন্য প্রথম প্রথম হয়তো একটু ড্রাই ফিল হতে পারে, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা এটা যদি অনেক দিন ধরে ইউজ করতে থাকো তো তোমাদের হেয়ারে কোনো কন্ডিশনার বা কোনো মাস্কের প্রয়োজন হবে না, এটাই তার কাজ করে দেবে। ওয়ান শ্যাম্পু তোমাদের মাস্কের কাজও করবে, কন্ডিশনারের কাজও করবে এবং তোমাদের শ্যাম্পুর কাজও করবে। এবং তোমাদেরকে এটা ধৈর্য ধরে একটু ওয়েট করে তোমাদের এটা ইউজ করতে হবে, তোমাদের হেয়ারে তোমরা বেনিফিট পাবেই, এটা আমি তোমাদেরকে বলতে পারি। আমি তোমাদেরকে বলবো তোমরা মার্কেট থেকে যখনই কোনো শ্যাম্পু ইউজ করো তাতে অনেক ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে যেটা হয়তো আমাদের হেয়ারের জন্য ক্ষতিকারক হতে পারে, এবং এতে তোমরা নিশ্চয়ই জানো যে কী কী ইনগ্রেডিয়েন্ট আছে এবং তোমরা নিজেরাই অ্যাড করছো, এবং তোমরা যদি চাও এতে আরও অন্য ইনগ্রেডিয়েন্টও ইউজ করতে পারো। বাট আমি এই 4টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা করেছি, যেটা যেহেতু মেথি আমাদের হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমি মেথিটাকেও এতে অ্যাড করেছি, তোমরা চাইলে মেথি নাও অ্যাড করতে পারো, তোমরা আমলা, শিকাকাই এবং রিঠা দিয়েও করতে পারো শ্যাম্পুটা। এবং তোমরা যদি চাও এতে জিরাও অ্যাড করতে পারো, কালো জিরা, যেটা হচ্ছে কালো জিরা, ওটা হচ্ছে খুবই বেনিফিশিয়াল আমাদের হেয়ারের জন্য, তোমরা এটাও ইউজ করতে পারো। এবং তোমরা যদি মনে করো এসেন্সিয়াল অয়েল এতে অ্যাড করবে তোমরা সেটাও করতে পারো, বাট আমি এগুলো অ্যাড করিনি। আমি নর্মালি শ্যাম্পুটাকে যেভাবে তোমাদের দেখালাম এইভাবে করেছি, এবং সত্যি বলতে কি শ্যাম্পুটা দারুণভাবে ওয়ার্ক করে আমাদের হেয়ারের ওপরে, তোমরা নিজেরা ইউজ না করা পর্যন্ত তোমরা এটা বুঝবে না। সো আমি এই যে আমলা, শিকাকাই, রিঠাটা আমি যেখান থেকে বাই করেছি, আমি অ্যামাজন থেকে বাই করেছি। সো আমি তোমাদেরকে লিঙ্কটা নিচে দিয়ে দেবো যদি তোমাদের সুবিধা হয়, তোমরা যদি বাই করতে চাও। তো গাইজ, তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা।